অ্যানাদার একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম অষ্টমীর সন্ধ্যেবেলারই। বলেছিলাম তোমাদের একটা পার্টে আমি পুরোটাই অষ্টমীর ব্লগ দিতে পারলাম না। তো এটা একটু ছোটই করলাম, কারণ বেশি আর মানে ঠাকুর সেদিন দেখা হয়নি। আসলে অলরেডি আমার একটু শরীরটা খারাপ লাগছিল। তো যাই হোক, নেক্সট ঠাকুর দেখতে যাওয়ার সময়ও সেম, কি সুন্দর দেখো লাইটিং করেছে। সব থেকে আমার বেস্ট লাইটিং লেগেছে এইখানের। দেখো লাইটিং গুলো পুরো মুভমেন্ট হচ্ছে রীতিমতো, তো আমার খুব ভালো লেগেছে। সাথে আইরিনের ফার্স্ট টাইম এরকম ঠাকুর দেখতে গিয়ে লাইটিং দেখা এখানে। প্লাস হলো আমাদের যে সিন্দুর অপারেশনটা হয়েছিল, তো সেটারও একটা ছোট্ট করে ওখানটায় হচ্ছিল, মানে একটা হোম থিয়েটার মতো লাগিয়েছিল। খুব ভালো লাগছিল ওটা দেখতেও। তো যাই হোক, আইরিন দেখো খুব মজা পেয়েছে দেখে, বলছে দেখো মা ডাইনোসরটাও পুরো মুভমেন্ট হচ্ছিল। মানে প্রত্যেকটা লাইটিং অপূর্ব, জাস্ট সত্যি কোনো কথা হবে না। তো এখানে তারপরে নেক্সট এখানে এই ঠাকুরটাও দেখতে চলে গিয়েছিলাম। এটা একটা হলের মধ্যেই হয়েছিল। এই ঠাকুরটাও বেশ বড়সড় জায়গাতেই হয়েছে, খুব ভালো লাগছিল জায়গাটা। মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা কয়েকটা ফটো সেলফি তুলে নিয়েছিলাম, আর একদম ফাঁকা ছিল, কারণ অলরেডি 12টা বেজে গেছিল যেতে যেতে। মানুষ বলছে বেশ দেখো না, তুমি যাচ্ছ, তুমি লাস্ট হবে, কিন্তু না, দেখলাম ওর পরেও অনেকেই যাচ্ছে। মানে এইটাই মনে হচ্ছিল না যে মানে আমরা কলকাতার বাইরে রয়েছি। মানে লোকজন তখনও পর্যন্ত ঠাকুর দেখতে আসছিলেন। তো সত্যি খুব ভালো লাগছিল। আর মানে আমার এটা সব থেকে ভেবে বেশি ভালো লাগে, মানে আমরা কলকাতার বাইরে যারা রয়েছি তারা কখনোই অতটা ফিল করতে পারি না যে আমরা কলকাতার বাইরে রয়েছি। সেটা আমাদের ফিল করতে দেয়া হয় না। থ্যাঙ্কস টু পুনেবাসী। তো মানে যারা এই অর্গানাইজেশন গুলো যারা এত সুন্দর করে পুজো করেন। তো যাই হোক, এরপরে নেক্সট এখানে ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম। খুব সুন্দর এখানে প্রতিমাটাও হয়েছিল। তো যাই হোক, তোমরাও জানিও এই মিনি ব্লগ কেমন লাগলো। আর লাস্টে কয়েকটা তোমাদের সাথে ফটো শেয়ার করে দিলাম, এখানে দাঁড়িয়ে বললাম অনেকগুলো ফটো তুলেছি। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। জানিও তোমরা কিন্তু অবশ্যই কেমন তোমাদের পুনের ব্লগগুলো লাগলো। জানি এবার একটু শর্ট ভিডিওই হয়েছে, তো আশা করব তোমাদের ভালো লাগবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।